মানে যদি বিচার করেন আপনারা যে শুদ্ধ হয়ে নাম নিন না নাম নিয়ে শুদ্ধ হন, শাস্ত্র বিচার বলেছেন শুদ্ধ চিত্ত হয়ে নাম বলতে হয়, কোনো জন্মে আমার অন্তত নাম বলা হবে না, বরঞ্চ নাম নিতে নিতেই চিত্ত শুদ্ধি হবে। এই জন্য আমার সুচিতা নেই, আমার নামে রুচি নেই, আমার আসক্তি নেই, এরকম বলে নিজের সময়টাকে নিত্য নিরন্তর ভগবানের দিব্য নামের সময়টাকে নষ্ট করবেন না। আমার অনুরোধ, এ অবস্থায় থাকুন, রুচি আসুক না আসুক। আচ্ছা, একটা কথা বলি, কথা বলার উদ্দেশ্য হলো এই, ডাক্তারের কোনো ঔষধ, তার গুণাগুণ আপনি জানেন না, এই ঔষধের গুণাগুণ কি ডাক্তারই দিয়েছেন, তো ডাক্তারের দেওয়া ওষুধ গুণাগুণ না জেনে আপনি খেলে ওর কাজ করবে না। তা শাস্ত্র না জানুন, বিদ্যা না জানুন, নাম গ্রহণ করলেই ওষুধ ভেতরে গেলেই তো কাজ করে। আচ্ছা, কেউ বলছে ওই যে সূচি অসুচিতা, বিদ্যুতের তার যদি কোথায় লিক হয়ে যায়, ওইখানে জ্ঞানে বা অজ্ঞানে হাত দিলে ঝটকা দেবে কিনা আপনাকে? আপনি জানেন না, তবু বিদ্যুতের লুজ তারটা ধরলে তো আপনি ধাক্কা খাবেন। না জেনেও যদি কেউ নাম একবার নেয়, নাম তাকে কৃপা করবেই করবে, নাম তাকে ধরবেই ধরবে, তাকে ছেড়ে দেবে না, নাম তাকে অবশ্যই ধরবে। ঔষধ আপনার ভেতরে গেলে ওর ক্রিয়া করবে, ওর গুণাগুণ, ওর মাত্রা আপনি না জানলেও। সহজ সরল ভাবে হরিনাম নিন, জানার দরকার নেই অনন্ত শাস্ত্র ভান্ডার, আপনার নিখিল শাস্ত্র জানার দরকার নেই। এই নাম ভেতরে গেলেই কাজ করবে, বিদ্যুতের তারটা ধরলেই সে আপনাকে আকর্ষণ করবে, জেনে বা অজেনে। আচ্ছা, লক্ষ্য করুন, আপনি 1 মণ লোহা বেচতে গেলেন, তার দাম কত হতে পারে, কিন্তু 1 আনা সোনা নিয়ে গেলে লোহাটা পাওয়া যতটা কষ্ট, সোনা পাওয়া কি কষ্ট? আরে আপনি পকেটের এক কোণে তুলোই গুজে তো নিয়ে যেতে পারেন, কিন্তু গিয়ে পরিশ্রম কম, অথচ দাম পাচ্ছেন বেশি। আর একটা জিনিস দেখুন, একটা হীরার মধ্যে কিন্তু টাকা আছে, সম্পদ আছে, আছে না? হীরাটা বিক্রি করলেই তো আপনি টাকা, সম্পদ, বাড়ি গাড়ি ওর মধ্যেই পাবেন। তার মানে বাড়ি গাড়ি টাকা সম্পদ সব ওই হীরার মধ্যে আছে। শাস্ত্র বলছে নামের মধ্যেই সব সাধন ওইভাবে সন্নিবিষ্ট করা আছে। যোগ্য তপস্যা যা কিছু তোমার, ওটা নামের মধ্যেই দেওয়া আছে। আজকে একটা দামি হীরা হাতে থাকলে আপনার টাকা আছে কিনা, ওই টাকায় বাড়ি করতে পারবেন কিনা, ওই টাকায় ঐশ্বর্য পাবেন কিনা? হীরাটার মধ্যেই তো সব সম্পদ আছে, তো নামের মধ্যেই অনন্ত সম্পদ লুকিয়ে আছে। এত কিছুর পরেও কি নামে রুচি হবে না? অন্য সাধনের দিকে আমরা ব্যতিব্যস্ত হব, ছুটবো। তবে এইটুকু বলি, নামকে প্রাধান্য না দিলে কলিযুগে মহাপ্রভু সন্তুষ্ট হবেন না। আর মহাপ্রভু নাম দানের কি বলবো আপনাদের, নিতাই হরিদাস তোমরা যাও, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো হে প্রকাশ। যাও যাও নিতাই, যাও হরিদাস, বদ্ধ জীবের দুয়ারে দুয়ারে গিয়ে কৃষ্ণ ভজন, কৃষ্ণ শিক্ষা দিয়ে এসো। আর শোনো নিতাই, মহাপ্রভু এই কথাটি আমার খুব লাগে। মহাপ্রভু যে শ্রীপাদ, যারা নাম নেবে না, সন্ধ্যায় এসে আমাকে জানাবে কে নাম নিল, কে নিল না, নাম কিভাবে প্রচার হচ্ছে আমাকে জানাবে। নিতাই চাঁদ এসে একদিন মহাপ্রভু বলছেন, প্রভু কেউ যদি নাম গ্রহণ না করে তো তোমাকে বললে তুমি কি করবে? কি বললো জানো মা? মহাপ্রভু বলছেন, আমাকে জানাবে সন্ধ্যায় এসে নাম কে গ্রহণ করলো, কে করলো না। প্রভু কেউ যদি নাম না নেয়, মহাপ্রভু বললেন, নিতাই আমি তার কাছে যাব, তুমি গিয়ে কি করবে প্রভু? বললে, আমি তার 2 হাত জড়িয়ে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো। রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব মহাপ্রভু নিজে মুখে বলছেন, শ্রীপাদ নিত্যানন্দ এবং হরিদাসকে পাঠাচ্ছেন, যাও, যদি কেহ নাম না নেয় তোমরা আমাকে জানিও সন্ধ্যায় এসে। নিতাই বলছে, কি করবে প্রভু? বললে, তার হাতে ধরে বলবো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ কহো। প্রভু যদি তারপরেও না নেয়, যদি তারপরেও নাম নেয় কি করবে? প্রভু বললেন, নিতাই তোমার অনুরোধ, হরিদাসের অনুরোধ
আমি হাত জোড় করেও যদি নাম নেওয়াতে না পারি, আমি বলছি আমি তার চরণ ধরে লুটিয়ে পড়বো, একবার কৃষ্ণ বলো, একবার কৃষ্ণ বলো। আর স্বয়ং ভগবান পরতত্ত্ব বললেন আমি জীবের চরণে পড়ে যাব। মহাপ্রভু এত করুণার বিগলিত হয়ে বলেছিলেন আমি তার চরণে পড়ব, যাতে সে হরি নাম গ্রহণ করে। ওই একবার কৃষ্ণ নাম যদি কাউকে উচ্চারণ করাতে পারো, অনন্ত জন্মের পাপ তাপ দূরীভূত হবেই হবে। মহাপ্রভু বলেছিলেন আমি তার চরণ ধরব। হরিদাসকে আর নিতাইকে পাঠালেন কেন জানেন মহাপ্রভু? মহাপ্রভুর পরিকর তো অন্যরাও ছিল, শুনুন তবে। নাম কাদের দ্বারা প্রচার হলে সেই প্রচার সার্থক হয়। হরিদাসকে পাঠিয়েছিলেন মহাপ্রভু যে তোমার মতো দৈন্য প্রধান নিষ্কিঞ্চন বৈষ্ণব দেখলে তাদের মুখে কৃষ্ণ নাম আপনিই আসবে। হরিদাস, তুমি যখন বদ্ধ জীবের সামনে যাবে, তোমাকে দর্শন মাত্রই জীবের জিহ্বায় কৃষ্ণ নাম আসবে, এই জন্য তুমি যাও। এই জন্য একটু অনুরোধ করি, যারা নাম কীর্তন করেন, যারা নাম প্রচার করেন, তাদের ভিতরে একটু দৈন্য থাকতে হবে, তাদের ভিতরে একটু শুদ্ধতা থাকতে হবে, যাকে দেখলেই নামে যেন রুচি হয়, জিহ্বায় যেন নামটা এসে যায়। সেই সে বৈষ্ণব প্রধান যাকে দেখা মাত্রই জিহ্বায় নাম উচ্চারণ হয়ে যায়। এই জন্য যারা নাম প্রচার করেন তাদের একটু শুদ্ধতার, একটু প্রসাদবোধী হওয়ার প্রয়োজন আছে, তাদের আচার আচরণ শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে। হরিদাসকে বৃদ্ধ বয়সে কেন প্রভু পাঠাচ্ছেন? হরিদাস, তোমাকে দেখলে জীবের মুখে আপনি থেকেই কৃষ্ণ কৃষ্ণ এই উচ্চারণ হবে, যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম। এই জন্য হরিদাসকে পাঠাচ্ছেন। আর নিত্যানন্দ প্রভুকে কেন পাঠাচ্ছেন জানেন? যেই বদ্ধজীব কৃষ্ণ নাম উচ্চারণ করবে, হে নিতাই, ওই নামের মধ্যেই তুমি ব্রজ প্রেম রাধা প্রেম দিয়ে দেবে, নামের মধ্যেই তুমি রাধা প্রেম দিয়ে দেবে, রাধা প্রেম দিয়ে দেবে। তবে হ্যাঁ, একটা অনুরোধ করি আপনাদের, নামে যদি প্রেম হতে হয়, নামে যদি চিত্ত শুদ্ধি হতে হয়, মহাপ্রভুর এই ষষ্ঠ শ্লোকটাকে একটু অনুধাবন করে নাম করবেন।